আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের বাংলাদেশ থেকে আসা কিছু প্রবাসী তারা কেন সৌদি আরবে এসে অবৈধ হয় এবং অবৈধ হওয়ার কারণ কি। একজন মানুষ 5 থেকে 6 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসার পর কি হয় এবং কেন তারা অবৈধ হয়, এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আর আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন, আপনাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এই ভিডিওটি দেখে সতর্কতা অবলম্বন করে সৌদি আরবে আসবেন। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। দেখেন, আমাদের বাংলাদেশ থেকে অনেকেই 5 থেকে 6 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসে, এটা আপনারা হয়তো বা সবাই জানেন। এবং অনেকে আপনারা যারা আসবেন তারা হয়তো এই টাকাটা দিয়ে আপনারা আসার চিন্তা ভাবনা করেন, হয়তো বা অনেকে অনেক কম টাকার ভিতরে আসতে পারে, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগ মানুষই 5 থেকে 6 লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসে। এখন হচ্ছে যে একটা মানুষ এত স্বপ্ন এত আশা নিয়ে সৌদি আরবে আসার পরে কি হয় তার সাথে, যে সে অবৈধ পথ অবলম্বন করে। কেন সে সৌদি আরবে আসার পর সে অবৈধ হয়ে যায়, এটা আপনাদের সবারই জানার আগ্রহ আছে। আর এটা নিয়ে অনেকে অনেক ভিডিও আপলোড করেছে, তারপর হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলিতেও এই বিষয় নিয়ে অনেক তথ্য কিংবা সংবাদ হয়েছে, আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো তারপরও যারা এটা সতর্ক হবেন না কিংবা এটা এই বিষয়ে কোনো চিন্তা করবেন না, তাহলে এটা আপনারা আপনার নিজের সমস্যা নিজেই ডেকে আনবেন। তো দেখেন, একটা মানুষ যখন এত টাকা দিয়ে 5 থেকে 6 লাখ টাকা দিয়ে যখন সৌদি আরবে আসার পর সে প্রথম যে কারণটির কারণে অবৈধ হয় তার অন্যতম কারণ হচ্ছে সে সৌদি আরবে আসার পর যখন জানতে পারে তার কোম্পানিটা সাপ্লাই কোম্পানি, তখন সে অবৈধ হওয়ার কথা মাথায় আনে। অর্থাৎ সে যখন দেখে যে তার কোম্পানি সাপ্লাই, তখন সে চিন্তা করে সে অবৈধ হয়ে যাবে। কেন অবৈধ হয়ে যাবে? সাপ্লাই কোম্পানি কি সমস্যা? সাপ্লাই কোম্পানি হচ্ছে যে আপনার স্যালারি কম হবে, আপনার কাজ ঠিক থাকবে না, অর্থাৎ আপনাকে যে কাজে নিয়ে আসবে ওই কাজ আপনাকে দিবে না। মানে সাপ্লাই কোম্পানি টোটালি একটা সমস্যার কারণ। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয়ত হচ্ছে একটা মানুষ যখন এত টাকা দিয়ে আসে, তাকে দালালে বাংলাদেশ থেকে বলে যে সে 70 থেকে 80 হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবে। আরও অনেক এরকম আরও অনেক কথা বলে যে বিভিন্ন টিপস পাওয়া যায় কিংবা ওভারটাইম করা যায়। এই প্রলোভন দেখিয়ে তাদেরকে সৌদি আরবে পাঠানো হয়। কিন্তু আসার পর সে যখন দেখে যে তার বেতন 600 প্লাস 200 অর্থাৎ 800 রিয়াল। একটা মানুষ যখন এত টাকা দিয়ে আসার পর দেখে যে তার বেতন হচ্ছে 800 রিয়াল, অর্থাৎ যেটা বাংলাদেশি টাকায় 24,000 টাকা হয়। তো এই টাকায় সে যদি তার খাবারের টাকাও যদি এখান থেকে দিতে হয়, তাহলে এই টাকা থেকে সে কিভাবে টাকা বাড়িতে পাঠাবে কিংবা কত টাকা পাঠাতে পারবে? হয়তোবা এই টাকায় যদি তার স্যালারি হয় তাহলে সর্বোচ্চ সে কষ্ট করে 15 থেকে 20 হাজার টাকা পাঠাতে পারবে। তো যখন একটা মানুষ এই মানসিক চিন্তায় পড়ে, তখন সে চিন্তা করে যে না, আমার এই টাকায় কিছু হবে না। আর হচ্ছে সে দালালকেও কোনো কিছু করতে পারে না, কারণ বিদেশে আসার পর দালালকে আর কোনো কিছু করার থাকে না। কারণ আমাদের দেশের আইন যতই আইন সবার জন্য সমান, কিন্তু আসলে এটা কাজের দিক থেকে এটা এতটা কার্যকরী না, এটা আমরা সবাই জানি। যখন সে সৌদি আরবে এসে পড়ে, তখন আর তার কাছে কোনো অপশন থাকে না, সে দালালকে এটা করবে ওইটা করবে, এটা শুধু সে মুখেই বলে। আমরা নিজেরা অনেকে অনেক কথা বলছি। তো এখানে হচ্ছে যে সে তখন চিন্তা করে যে আমার তো প্রতি মাসে আমার বাড়িতে এত টাকা পাঠাতে হবে, 40,000 টাকা পাঠাতে হবে, 30,000 টাকা পাঠাতে হবে, আমার বাড়িতে এত টাকা কিস্তি, এখন আমি এই স্যালারিতে আমার কিভাবে কি হবে? তখন সে চিন্তা করে যে না, আমি অবৈধ হয়ে যাব, আমি অবৈধ হয়ে বেশি টাকা ইনকাম করব, আমার অনেক টাকার দরকার। তো সে তখন এই অবৈধ পথটা বেছে নেয়, সে কোম্পানি থেকে বের হয়ে অন্য কোথাও চলে যায় কিংবা আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের কাছে চলে যায়। তো দেখেন, এখানে যখন সে ওই কোম্পানি থেকে চলে যায়, তখন
তাকে অবৈধভাবে ঘোষণা করে সৌদি সরকার যে সে অবৈধ। অর্থাৎ তারপর থেকে যদি তাকে পুলিশ কিংবা কোনো সরকারি প্রশাসন লোক ধরতে পারে তাহলে তাকে ডাইরেক্ট বাংলাদেশ পাঠায় দেওয়া হবে। তো এখানে হচ্ছে যে অবৈধ হওয়ার পর তারপরও কেন সমস্যা হয়, তারপর যে সমস্যাটা হয় অবৈধ হওয়ার পর হয়তো বা অনেকে 1 মাসও থাকতে পারে, আবার অনেকে 2 বছরও থাকতে পারে। এরকম মানুষ আছে যারা অবৈধ হয়ে 1 বছর 2 বছর হয়ে গেছে, তাদেরকে পুলিশে ধরতে পারে না। এটা হলো ভাগ্যের ব্যাপার। কিন্তু এই ভাগ্যের উপর আমরা কেউ নির্ভর করলে আমাদের বিপদ খুব বেশি হতে পারে। তাই আমরা ভাগ্যের উপর নির্ভর করব না, আমাদের চেষ্টা যেটা এটা আমাদেরকে করতে হবে। তো দেখা গেছে যে একজন মানুষ অবৈধ হয়ে গেছে, অবৈধ হওয়ার পর তার সাথে যে কাজটা হয় সেটা খুবই ভয়ঙ্কর একটা কাজ হয়। কেউ অবৈধ হলো, সে কাজ করলো, 1 মাস কাজ করার পরে তাকে 1 মাসের টাকা দিবে 2 মাস কিংবা 3 মাস পর। আবার অনেকে কি করে যে অনেক কোম্পানি কিংবা মালিক আছে তাদেরকে টাকা দেয় না। এখন দেখেন এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে অবৈধ হলে তাকে যদি টাকা না দেয় তাহলে সে ওই কোম্পানি কিংবা মালিকের নামে কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ কোনো কেস করতে পারবে না, কোনো মামলা করতে পারবে না, কারণ সে হচ্ছে অবৈধ, তার ভিতর একটা ভয়। তো এভাবে যখন একটা মানুষ এই দিনের পর দিন পার করতেই থাকে, সে টাকা ইনকাম করতে পারে না, কাজ করলে তাকে কাজের পারিশ্রমিক দিতে চায় না অনেকে অবৈধ হওয়ার কারণে। এগুলি করতে করতে আমাদের বাংলাদেশিদের অবস্থা বর্তমান সময়ে, এই অবৈধ প্রবাসীদের অবস্থা এতটাই ভয়াবহ যে আমরা যদি এটাকে পর্যালোচনা করি তাহলে আমাদের মনে হবে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। কিন্তু এটা নিয়ে কে কথা বলবে? আজকে আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি সামান্য একজন সাধারণ মানুষ। হয়তোবা আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমার ভিডিও আর কয়জনেই দেখবে? যদি আমাদের বাংলাদেশে যদি কোনো বড় 3টা সমস্যা থাকে তাহলে আমি মনে করব যে এই প্রবাসীদের সমস্যা হচ্ছে 3টার মধ্যে একটা অন্যতম সমস্যা হবে প্রবাসী। আপনি যদি এখানে আসেন সৌদি আরবে, যদি আপনি দেখেন রাস্তায় হাজার হাজার মানুষ, শত শত মানুষ, কাজ নাই, খাওয়া নাই, টাকা নাই, রুম নাই, তারা এভাবে দিনের পর দিন পার করতেছে। তারা পারছে না দেশে যেতে, কিংবা তাদের কোনো উপায় নাই যে সে দেশে গিয়ে কি করবে। 5-6 লাখ টাকা দিয়ে সে বিদেশে আসার পর সে যদি এই টাকাগুলি পরিশোধ না করতে পারে, সবাই তো আর ক্যাশ টাকায় আসে না, সে কিভাবে দেশে যাবে? দালালকেও ধরার কোনো উপায় নাই। এভাবে দিন পার করতেছে আমাদের বর্তমান অবৈধ প্রবাসীরা। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন, আপনারা অবশ্যই, যদি আপনার স্যালারি 800+200 হয়, আপনাকে দালালে যত কথাই বলুক, আপনি এই কোম্পানিতে আসবেন না। 800+200 অর্থাৎ 1000, তারপর 1200, 1000-এর নিচে কিংবা 1000 যে কোম্পানিগুলো স্যালারি হয় এগুলি সব সাপ্লাই কোম্পানি। হয়তোবা এগুলিতে আসার পর হয়তো কিছু মানুষ হয়তো ভালো হয়, কারণ হচ্ছে যে আপনার চাহিদা, আপনার যদি মনে হয় যে আপনার 20,000 টাকা পাঠালে আপনার জন্য যথেষ্ট, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এত পরিশ্রম করে আপনি যদি এই সৌদি আরবে আসার পর 5-6 লাখ টাকা খরচ করে আসার পর আপনি বাড়িতে 20,000 টাকা দেন, আমার মনে হয় না যে আপনার এইটা 20,000 টাকা দিয়ে আপনার সমস্যা সমাধান হবে। আপনারা সর্বনিম্ন যদি আপনাদের স্যালারি 1800 কিংবা 2000-এর কম হয় তাহলে আপনারা সৌদি আরবে আসবেন না। কারণ হচ্ছে যে আপনার 1000-এর ভিতরে স্যালারি হলে তার মধ্যে আপনার খাওয়া দাওয়া হলে আপনি হিসাব করে দেখেন আপনি বাড়িতে কত টাকা পাঠাতে পারবেন। আর দালাল আপনাকে বললো যে আপনি 70 থেকে 80,000 টাকা পাঠাতে পারবেন, এই কথার উপর ভিত্তি করে আপনি চলে আসলেন, তাহলে আপনার অবস্থা হবে এই যে আমাদের বর্তমান সময়ের যে অবৈধ বাংলাদেশি আছে তাদের দলের মধ্যে আপনি একজন। আপনি আসার পর 1 মাস 2 মাস যাওয়ার পর আপনি অবৈধ হয়ে যাবেন। আমি নিজে একটা সময় নিজেও এতটাই মানসিক চাপে ছিলাম যে আমি শেষ পর্যন্ত আমি বেছে নিয়েছিলাম যে আমি অবৈধ হয়ে যাব, কোম্পানি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আসলে সব কিছু মিলে পারি নাই, যে কোনো একটা সমস্যার কারণে আমি সাহস পাই নাই যে আমি অবৈধ হব।
কিংবা অবৈধ হয়ে আমি টাকা ইনকাম করব। কারণ হচ্ছে যে আমি যদি অবৈধ হয়ে যেতাম তাহলে হয়তো বা এতদিন আমার বাড়িতেই থাকতে হতো। তো ওই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আমার বাড়ির পাশের একজন আসছিল, আমার আগে আসছিল। ও হচ্ছে 2-3 মাস কাজ করার পর অবৈধ হয়ে গেছিল। তো পরেও প্রায় 8 থেকে 9 মাসের মতো সৌদি আরবে ছিল, তারপর ওকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ অবৈধ হলে আপনার কোনো নিশ্চয়তা নাই, আপনি একদিনও থাকতে পারেন, আবার আপনার 1 বছর আপনি হয়তো বা এদিক ওদিক করে থাকতে পারেন। কিন্তু যেদিন আপনাকে পুলিশে ধরবে ওই দিন আপনাকে বাংলাদেশে জেল কাটার পর আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি আসার আগে একটু যাচাই করুন কিংবা আপনারা ভালোটা জেনে তারপর আসুন, তাহলে আমি মনে করি আপনাদের এই অবৈধ হওয়ার চিন্তা করতে হবে না। এই সৌদি আরবেও অনেক ভালো অবস্থানে অনেক মানুষ আছেন যারা বাংলাদেশে প্রায় 1 লাখ টাকাও কামায়। অনেক মানুষ আছে, তারা ভালো কাজে আসছে, ভালো কোম্পানিতে আসছে, তাই তাদের কোনো সমস্যা হয় না, তারা ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে পারতেছে। এখন আপনারা আমাদের যারা নতুন জেনারেশন, অর্থাৎ যারা নতুন বিদেশে আসে, তারা আসলে এটা করে যে না, একবার বিদেশে যাইতে পারলেই হবে, বাস একবার কোনো রকমভাবে যাইতে পারলেই আমার লাইফ খাড়া, যেটাকে আমরা বাংলায় বলি যে লাইফ একবারে খাড়া, সেটেল। তো এরকম চিন্তা ভাবনা করে যারা বিদেশে আসেন তাদের ভবিষ্যৎ বিদেশে হবে বলে আমার মনে হয় না। তারা সব বড় জোর চেষ্টা করলে হয়তো বা 1 বছর 2 বছর কষ্ট করে থাকতে পারে, তারপর যেই টাকা দিয়ে আসছে এই টাকাটা উঠে তারপর আবার বাংলাদেশে চলে যেতে হয়। তো আমার কথা হচ্ছে যে আপনারা দেখেন ভালো কোনো কোম্পানিতে যদি আসতে পারেন আসেন, আর হচ্ছে চেষ্টা করবেন যে কোনো দালালের মাধ্যমে না আসার, সরাসরি এজেন্সি থেকে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি বলবেন যে ভালো কোনো ডেলিগেট আছে কিনা। আর যারা ভালো একটু ইংরেজি পারেন তারা হচ্ছে যে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে টাকা হয়তো বা আপনি চাইলে অনেক কম টাকার মধ্যে আসতে পারবেন। এভাবে যদি আসতে পারেন তাহলে আপনার স্যালারিও ভালো হবে, আপনার কোম্পানিও ডাইরেক্ট হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যদি এই সম্পর্কে আরও কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসলে কি বলবো, আমার তো কোনো মাইক্রোফোন নাই, তারপর হচ্ছে যে কোনো ভালো সেট আপ নাই, তারপরও চেষ্টা করি আপনাদের জন্য ভালো কোনো ইনফরমেশন দেওয়ার, যাতে আপনাদের উপকার হয়। আর আমি আসলে যদি আপনাদের ভালোবাসা কিংবা সাপোর্ট পাই, হয়তো বা আমিও হয়তো বা এটা দিয়ে একদিন একটা কিছু করতে পারবো। তো সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।